ওকে, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে মনে আছে আপনাদের? যে লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম, আমরা একটি অ্যাড ক্যাম্পেইন করেছিলাম। আমরা কি করেছিলাম? অ্যাড ক্যাম্পেইন করেছিলাম, এবং সেই অ্যাড ক্যাম্পেইনটা ছিল আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছিল, তাই না? তো এখন দেখেন, ফেসবুক থেকে আসলে অনেকগুলো ক্যাম্পেইন করা যায়, আমরা ফেসবুকের মাধ্যমে অনেক ক্যাম্পেইন করতে পারবো। তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন দেখবো, আমরা অনেকগুলো ক্যাম্পেইন দেখবো, এবং আমি আপনাদের যে অ্যাড ম্যানেজার নিয়ে আরো বিস্তারিত অনেক ইনফরমেশন দিব। আর আজকে যে জিনিসটা আমরা দেখবো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বিজনেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অ্যাডটা আসলে অনেক চলে, হ্যাঁ অ্যাডটা অনেক চলে, সো সবাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবো। নর্মালি অ্যাডটা কেমন আমি একটু আপনাদেরকে আগে দেখাই নিই যে অ্যাডটা কেমন হবে আর কি। আমরা নর্মালি যখন ফেসবুক ব্রাউজ করি, ফেসবুক যখন এভাবে ব্রাউজ করি, ফেসবুক ব্রাউজ করার সময় আপনারা খেয়াল করবেন যে আপনাদের কাছে অ্যাড আসে, বিভিন্ন টাইপের অ্যাড আসে। আমরা অনেক ধরনের অ্যাডই ফেসবুকের মধ্যে দেখে থাকি, তো তার মধ্যে একটা আসে যে এই ক্যাম্পেইনটার নাম লিড অ্যাড ক্যাম্পেইন। ক্যাম্পেইনটার নাম কি? লিড অ্যাড ক্যাম্পেইন। এখন লিড বলতে মূলত কি বোঝায়? লিড বলতে যেটা বোঝায় সেটা যে এই যে ফোন নাম্বার, নেম, এরপর অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস বা প্রোফাইল লিংক, এই যে যাবতীয় যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলোকে বলা হয় লিড। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় লিড। এই লিড গুলো কালেক্ট করার বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে যে ক্যাম্পেইন করে লিড গুলোকে কালেক্ট করা। ক্যাম্পেইন করে লিড গুলোকে কালেক্ট করা। যেমন দেখেন, এখানে আমি যেই পোস্টটাতে বর্তমান আছি, এটা কি পোস্ট বলেন তো? এটা কি? এই পোস্টটাকে আমরা কি পোস্ট বলবো? এখন আমি যে পোস্টে স্টে করতেছি, যে পোস্ট আমার সামনে আছে, এটা কি পোস্ট? এটা কি অর্গানিক নাকি পেইড? বলেন তো? এটা কি? এই পোস্টটা একটা পেইড পোস্ট। এরপর আমি যদি একটু উপরে আপনাদেরকে দেখাই, এই পোস্টটা কি বলেন তো? এই পোস্টটা কি? এই পোস্টটা কি পোস্ট? এইটাও কি পেইড পোস্ট? এখন দেখেন, এইখানে যে ক্যাম্পেইনটা হয়েছে, এখানে যে ক্যাম্পেইনটা হয়েছে, দেখেন এই ক্যাম্পেইনে কি লেখা আছে? শপ নাও। এখন শপ নাও লেখা আছে, আমি যদি শপ নাও এ ক্লিক করি তাহলে দেখেন আমি কিন্তু অন্য জায়গায় চলে আসতেছি। আমি চলে আসতেছি অন্য একটা জায়গাতে, আমি কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসতেছি। দেখেন, একটা ওয়েবসাইটে চলে আসছি, এটা আলাদা ক্যাম্পেইন। হ্যাঁ, এই ক্যাম্পেইন সিস্টেমটা যেটা করেছে এটা আলাদা ক্যাম্পেইন। এখন আবার একটু নিচে যদি আমি একটু নিচে যদি আসি, দেখেন একটু নিচে আসলে এইখানে একটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, ওই উপরে একটা ক্যাম্পেইন দেখে আসলাম, নিচেও একটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি আমরা। এখন কথা এইখানে যে ক্যাম্পেইনটা আছে আমার, এই ক্যাম্পেইনটাতে দেখেন কি লেখা আছে? সাইন আপ। এবং সাইন আপে ক্লিক করলে এখন আমার সামনে একটা ফর্ম ওপেন হবে। দেখেন, এই যে দেখেন আমার সামনে একটা ফর্ম ওপেন হয়েছে। একটা ফর্ম ওপেন হয়েছে না? যেমন বলতেছে তোমার কান্ট্রি কি, এখান থেকে সিলেক্ট করো। হ্যাঁ, ধরেন আমরা একটা কান্ট্রি আমাদেরটা দিয়ে দিলাম যে আমরা বাংলাদেশ থেকে আসছি। দেখেন, এরপরে এখানে কি আছে? এখানে বলতেছে হোয়াট ইজ ইউর জব লেভেল। তো জব লেভেলটা এখান থেকে জানতে চাচ্ছে। এরপরে এখান থেকে ইনফরমেশন এগুলো জানতে চাচ্ছে। তারপরে দেখেন, ইনফরমেশন আমাকে ফিল আপ করতে হচ্ছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, অর্গানাইজেশন, জব টাইটেল, এই যে ইনফরমেশন গুলো আমাদের দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কি আমি আপনাদেরকে দেখাইছি? এই লিড অ্যাড ক্যাম্পেইন, লিড অ্যাড ক্যাম্পেইন কি আমি আপনাদেরকে দেখাইছি? লিড অ্যাড ক্যাম্পেইন দেখানো হয় না, এবং যে অ্যাডটা আপনাদের সামনে ওপেন করেছি, মানে যেটা আমি দেখাচ্ছি লাইভ, যে অ্যাডটা, এটা কি দেখছেন আপনারা এর আগে? এই অ্যাডটাকে এইভাবে ওপেন করে দেখাইছি? এটাও দেখানো হয় নাই। তাহলে একজন আপনাদের মাঝ থেকে বলতেছেন যে বারবার এক জিনিস রিপিট করতেছেন। আমি তো এক জিনিস বারবার রিপিট করি নাই। তো আমরা এর আগে
যেটা দেখেছি সেটা ছিল আলাদা ক্যাম্পেইন, সেটা ছিল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আজকে যেটা নিয়ে আলোচনা করবো, আজকে যেটা সেট করবো সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন। এটা টোটালি আলাদা ক্যাম্পেইন। তো লিড ক্যাম্পেইনে ইনফরমেশন কালেক্ট করা হয়। যেমন এই ক্যাম্পেইনে দেখেন, এই ক্যাম্পেইনটা আমি যদি ফিল আপ করি, মানে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি যদি এদের সাথে কানেক্ট হইতে চাই, যেমন আমি অলরেডি এদের সাথে কানেক্ট হওয়ার প্রসেসিং এ আছি, কারণ এইখানে আমাকে কি করতে হচ্ছে, এইখানে আমাকে সবগুলো ইনফরমেশন প্রোভাইড করতে হচ্ছে, সবগুলো ইনফরমেশন দেওয়া হচ্ছে না, সবগুলো ইনফরমেশন এখানে আমি ফিল আপ করতেছি। দেখেন, এখন এই যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এই ইনফরমেশন, আমার এই ইনফরমেশন গুলোকে বলা হয় কি, লিড। যেমন নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলাকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে লিড। এখন এই জায়গাগুলো আমি ফিল আপ করলে দেন আমি নেক্সট স্টেপে গিয়ে একটা ফর্ম আমরা এখানে সাবমিট করে দিই। এরকম ক্যাম্পেইন আমরা আসলে অনেক দেখতে পাই। আপনি এই ক্যাম্পেইন গুলো ফেসবুকে দেখতে পারবেন, আপনি এই ক্যাম্পেইন গুলো হচ্ছে ইনস্টাগ্রামে দেখতে পারবেন, বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন গুলো দেখতে পারবেন। ইভেন আপনারা দেখবেন যে বিভিন্ন কোর্সের জন্য এই ক্যাম্পেইন গুলো আসলে করা হয়, সার্ভের মতো করে ক্যাম্পেইন গুলো করা হয়। তো এই ক্যাম্পেইন গুলোকে তাহলে কি বলা হচ্ছে, ক্যাম্পেইন গুলোর নাম কি, এই ক্যাম্পেইন গুলোর নাম হচ্ছে লিড অ্যাড ক্যাম্পেইন। তাহলে লিড অ্যাড ক্যাম্পেইন সবাই চিনছি, সবাই বুঝছি, এই পর্যন্ত সবাই বুঝছি। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছি। এখন এই ক্যাম্পেইনটা আমরা কিভাবে সেট আপ করবো সেটা আমরা দেখবো। তো সেট আপ করার জন্য আপনারা প্রথমত যেটা করবেন, আপনারা পেজে সুইচ করবেন। এর আগে তো আমি দেখাইছি, পেজে সুইচ করে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনারা চলে আসবেন মেটা বিজনেস সুইটে। তো মেটা পর্যন্ত আপনি আসলেন, মেটা থেকে আপনি যাবেন হচ্ছে অল টুলসে। ঠিক আছে, অল টুলসে যাবেন এবং অল টুলস থেকে চলে যাবেন হচ্ছে অ্যাডস ম্যানেজারে। ক্যাম্পেইন করবো কোথা থেকে, অ্যাডস ম্যানেজার থেকে। যেখানে আমাদের অ্যাডস ম্যানেজারের যে চ্যানেলটা, এটা আমাদের এখানে লোড হচ্ছে। এটা পুরোপুরি লোড হয়ে গেলে দেন এইখান থেকে আমরা কি করব, ক্যাম্পেইন সেট আপ করবো। আপনারা কেউ কি এমন আছেন নাকি এখানে যে ব্যাচ চেঞ্জ করছেন, যেমন আগের ব্যাচ থেকে নিচের ব্যাচে নেমে আসছেন, এরকম কেউ কি আছেন? এরকম কেউ আছেন যারা হচ্ছে আগের ব্যাচ থেকে নিচের ব্যাচে নেমে আসছেন? এরকম যদি কেউ থাকেন একটু রেসপন্স করেন তো। যারা আছেন একটু রেসপন্স করেন। আমার হচ্ছে প্রিভিয়াসে ছিলেন, মানে আমারই অন্য ব্যাচে ছিলেন, এই ব্যাচে শিফট করেছেন, এরকম কেউ থাকলে রেসপন্স করেন। ওকে, এখন দেখেন যে আমরা হচ্ছে কি করব, ক্যাম্পেইনটা সেট আপ করবো, তাই না? এখন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য বা ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমাদেরকে এইখান থেকে প্রথমত আমি বিজনেস ম্যানেজার থেকে চলে আসছি অ্যাড ম্যানেজার, মেটার টুলস। দেন এখান থেকে আমি করব কি, ক্রিয়েট ক্যাম্পেইন। এই দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। দেখেন, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের গোল বা অবজেক্টিভটা চুজ করতে হবে। তো আমরা আজকে কি ক্যাম্পেইন সেট আপ করতেছি, আজকে আমরা মূলত সেট আপ করতেছি হচ্ছে লিডস ক্যাম্পেইন। হ্যাঁ, এবং লিডস ক্যাম্পেইনে কি করা হয়, একটা ফর্ম তৈরি করা হয় এবং আমরা এখানে বিভিন্ন ইনফরমেশন যেগুলো আমাদের দরকার আমাদের অডিয়েন্সের কাছ থেকে, সেই ইনফরমেশন গুলো কালেক্ট করে ফেলি। তো এখন এখান থেকে আমরা কি করব, লিডস ক্যাম্পেইনটা সিলেক্ট করব, প্রথম কাজ। দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। দেখেন, এখন কন্টিনিউ করার পর প্রথমে আমার কি আসছে, এই যে ক্যাম্পেইনের নেম। তো এই ক্যাম্পেইন নেমটা আমরা চাইলেই কি করতে পারি, চেঞ্জ করতে পারি। যদি আপনি মনে করেন চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই, এটা বাই ডিফল্ট যেটা আছে এটা রাখলেও কোনো সমস্যা নাই। সো এটা আমি চেঞ্জ করতেছি না, এই পেজে আমার কাজ নাই, আমি চলে যাব হচ্ছে নেক্সটে। দেন এই পেজে এসে দেখেন, এই পেজে আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাড সেট নেম দিতে হবে।
এবং এই অ্যাডসেট নেমটাও আমরা যেটা বাই ডিফল্ট পাচ্ছি, আমরা চাইলে এটাকেই রাখতে পারি, অথবা আমি চেঞ্জ করলেও চেঞ্জ করতে পারি, এটা আপনাদের ইচ্ছা। এরপরে আপনার হচ্ছে মেইনলি এইখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে কনভারসেশনের যে লোকেশন, এই লোকেশনটা আপনাকে চুজ করে দিতে হবে যে আসলে আমি এই লিডগুলোকে কোথায় নিব বা কি মাধ্যমের দ্বারাই আমি আসলে নিব। যেমন এর আগে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাতে আমরা কি করছি, অডিয়েন্সকে কোথায় ট্রান্সফার করেছি বলেন তো, কেউ বলতে পারবেন যে কোথায় ট্রান্সফার করেছিলাম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে? আমরা নিয়েছিলাম হচ্ছে মেসেঞ্জারে। সো এখন আমরা কি করব, এখন আমরা লিডের ক্যাম্পেইন করব। সো এইটা আমরা একটা ফর্মে কনভার্ট করব। কোথায় কনভার্ট করব, এই যে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম, এখানে এটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখানে এটা আমরা অডিয়েন্স গুলোকে ট্রান্সফার করব। দেন এইখান থেকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আহ, এইখান থেকে আমাদেরকে একটা পেজ চুজ করে দিতে হবে। তো ধরেন আমরা যে কোনো একটা পেজকে চুজ করে দিচ্ছি, এই পেজটাকে চুজ করে দিলাম যে এই পেজ থেকে আমরা ইয়ে করব। ওকে, দেন এখান থেকে আমরা হচ্ছে নিচে চলে আসব এবং এইখান থেকে আমরা কাজ করব প্রথমে বাজেট নিয়ে। হ্যাঁ, বাজেট নিয়ে কাজ করব। দেন এখান থেকে আমি বাজেট দিয়ে দিলাম যে আমি বলতেছি যে আমি খরচ করব হচ্ছে $5 করে প্রতিদিন আমি খরচ করব। ঠিক আছে, $5 করে আমি প্রতিদিন কি করব, খরচ করব। এরপরে এখান থেকে এটার যেই শিডিউল, সেটা আসলে স্টার্ট কবে থেকে হবে এটা টোটালি ডিপেন্ড করতেছে এই যে বাজেট এবং স্টার্ট এবং ইন্ড, হ্যাঁ, যে বিষয়গুলো স্টার্ট ডেট, ইন্ড ডেট এবং বাজেট, এগুলো ডিপেন্ড করে কার উপর বলেন তো? এগুলো কার উপর ডিপেন্ড করে আমরা প্রোভাইড করি বা কার ডিপেন্ড করে আমরা এগুলো দেই? এগুলো আমরা দেই হচ্ছে নট কাস্টমার, নট রিচ, এগুলো দেই আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডিমান্ডের উপর। মানে আমাদের বায়ার বা আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ, উনি যা ডিমান্ড করবে, যা উনার আসলে মূলত বাজেট, তো উনারও তো একটা বাজেট আছে তাই না? যেমন ধরেন যে আমরা একটা বিজনেস করব, হ্যাঁ, একটা বিজনেস করব, সো বিজনেসে আমার কোন খাতে আমি কেমন খরচ করব, এর অবশ্যই একটা প্ল্যান আমার কাছে থাকতে হবে, বা একটা প্ল্যান আমি তৈরি করেই তো নামবো। যেমন একটা অ্যাড ক্যাম্পেইন আমি যখন তৈরি করতে যাব বা একটা অ্যাড ক্যাম্পেইন যখন আমি সেট আপ করবো, তখন অবশ্যই আমার একটা কি থাকবে, একটা প্ল্যান থাকবে যে আমি অ্যাডটি এত তারিখ থেকে শুরু করব, এতদিন আমি অ্যাডটি দেখাবো, হ্যাঁ, এবং আমি এই অ্যাডে প্রতিদিন এত টাকা করে খরচ করব বা টোটালি আমি এত খরচ করব, এরকম একটা প্ল্যান আমাদেরকে অবশ্যই থাকতে হবে। যেমন আমি আপনাদের কোর্সের কথাই যদি বলি, যে আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স লঞ্চ করব, কোর্সটিতে ধরেন 20টা ক্লাস থাকবে, ক্লাসগুলো আধা ঘন্টা করে হবে, আবার হচ্ছে এটার কোর্স ফি আমরা দিব $500। সাপোজ এই যে একটা কি প্ল্যান আমরা তৈরি করে রাখতেছি, বা পূর্বে এটা আমরা তৈরি করতেছি, পূর্ব পরিকল্পিত। এখন এই জিনিসটা তো অবশ্যই অবশ্যই আমাদেরকে আগে থেকে করতে হবে। এবং যিনি আমাদের ক্লায়েন্ট, যার এই অ্যাড ক্যাম্পেইনটা আমরা সেট আপ করবো, তারও এরকম একটা কি থাকবে, অবশ্যই একটা পরিকল্পনা থাকবে। বা তার যদি পরিকল্পনা নাও থাকে, সে আপনার সাথে ডিসকাস করে এই জিনিসগুলো ফিক্সড করবে। ধরেন সে কোনো জায়গাতে আহ, এমনও হইতে পারে যে সে একটু কনফিউশনে ভুগতেছে, যেমন ধরেন যে পার ডে সে কত খরচ করবে বা কেমন খরচ করলে আম, তার জন্য ভালো হবে, এরকম সামথিং আপনার সাথে শেয়ার সে করতেই পারে। এগুলো তার সাথে আপনি ডিসকাস করবেন, যেমন পার ডে তে আপনি মিনিমাম $2 করে যদি রাখেন, হ্যাঁ, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনি যদি এমন করেন যে আমি পার ডে ডেলি বাজেট, আমার বাজেটই হলো ধরেন যে 10 সেন্ট, কারণ এই 10 সেন্ট ডেলি বাজেট দিয়ে তো আপনি কুলাইতে পারবেন না, আপনি তো রেজাল্টই পাবেন না। তো আপনাকে মিনিমাম একটা $1-2 অ্যাড ক্যাম্পেইন পার ডে বাজেট রাখতে হবে। বুঝে গেছে? এখন আপনি যদি বলেন যে আমি 15 দিন অ্যাড ক্যাম্পেইন করব, আমি খরচ করব $5, আর 15 দিন অ্যাড দেখাবেন, $5 খরচ করলে কি হবে? এগুলো কি, এটা কি যুক্তিসম্মত হবে? এটা যুক্তিসম্মত হবে না। তাহলে আমাকে কি করতে হবে, একটা ব্যালেন্স করে চলতে হবে। যেমন ধরেন আপনি 15 দিন অ্যাড ক্যাম্পেইন করবেন, অ্যাটলিস্ট আপনি $1 করে খরচ করেন, রেজাল্ট তাও কিছু পাবেন, মানে এর নিচে তো আসলে খরচ করা পসিবল না, পসিবল না। তখন আপনি কি করবেন যে 15 দিনে আপনি অ্যাটলিস্ট $15 খরচ করেন। So, এই যে বাজেটের শিডিউলের যে বিষয়টা, এটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে, যেটা আসলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতেছে এবং কিভাবে এটা করা হচ্ছে? ওকে,
দেন এখন আমরা চলে আসবো, এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের অডিয়েন্সের বিষয়টাতে। এখন দেখেন, আমি আমার যে অডিয়েন্স, এখন এই অডিয়েন্সটাকে আমি কি করতে পারি? আমি আমার অডিয়েন্সটাকে কন্ট্রোল করতে পারি। আমি আমার অডিয়েন্সটাকে কন্ট্রোল করতে পারি। যেমন কিরকম? যে দেখেন, আমি আমার অ্যাডটি আসলে কোথায় দেখাবো? আমি আমার অ্যাডটি কোথায় দেখাবো? সো এইটা আমি ১ম এই এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন এই বিষয়গুলো, অ্যাড কোথায় দেখানো হবে? হ্যাঁ? কোন টাইপের অডিয়েন্সকে টার্গেট করা হবে? কি টাইপের অ্যাড দেখানো হবে? এই যে যাবতীয় ডিসকাশন গুলো, এগুলো আমাদের কার সাথে করতে হবে? এগুলো টোটালি আমরা করব হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের সাথে। সেই ক্লায়েন্টের সাথে এই কাজগুলো আমরা করব। তাই না? তা না হলে অ্যাডে আমরা কিভাবে সাকসেস হব? যেমন দেখেন, এখান থেকে বলা হচ্ছে যে আমি আসলে কোন লোকেশনের মানুষজনকে আমার অ্যাডটি দেখাবো। যেমন আমরা এখান থেকে টার্গেট করেছি কি? বাংলাদেশ। ধরেন আমার কনটেন্টটা এমন, বা আমি আসলে, যেহেতু এটা লিড অ্যাড ক্যাম্পেইন, আসলে এখানে লিড বা ইনফরমেশন আপনি কোন লোকেশনে টার্গেট করবেন, কোন লোকেশনে অডিয়েন্স নিবেন, সেটা আপনাকে এখানে দিতে হবে। সেটা বাংলাদেশ হইতে পারে, হ্যাঁ? সেটা হচ্ছে আপনার ইউএসএ হইতে পারে, সেটা কি হইতে পারে? ইউনাইটেড স্টেট, ইউএসএ, এটা হইতে পারে। আবার সেটা ইউকে হইতে পারে। ইউনাইটেড স্টেটের একটা স্টেট, যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক বা জর্জিয়া, নিউ মেক্সিকো, এইরকম কোন একটা লোকেশন হইতে পারে, বা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ঢাকা এবং চিটাগাং হইতে পারে। তো সেটা যেই লোকেশনই হোক, সেটা আমরা এখানে কি করব? সার্চ দিয়ে অ্যাড করে দিব। ক্লিয়ার? আমি কিন্তু অনেক স্লোলি আগাচ্ছি এবং ধীরে ধীরে একটা একটা করে স্টেপ পার করতেছি। সো আপনাদের বুঝতে যাতে কোনো সমস্যা না হয়। এরপরে আমি একটা লোকেশনকে বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র বাংলাদেশকে রাখলাম। এরপরে দেখেন এইজ। এখন এইজ মিনিমাম, হ্যাঁ? মিনিমাম এইজ আপনি আসলে কত রাখবেন? হ্যাঁ? এটা এটা কিন্তু একটু আপডেট হয়ে গেছে। Facebook প্রতিনিয়ত আপডেট হয় এবং আপডেটের ফলে এই জিনিসগুলো চেঞ্জ আসে আমাদের। এখন মিনিমাম আপনি কত এইজের নিবেন? ধরেন আপনি মিনিমাম ২০ বছরের নিবেন। ২০ বছরের নিচে আপনি নিবেন না। সো এটা আপনি এখান থেকে করলেন। এরপরে দেখেন, আপনি এখান থেকে কিছু অডিয়েন্সকে কাস্টম করতে পারবেন। অডিয়েন্সকে কি করতে পারবেন? কাস্টম করতে পারবেন। যেমন ধরেন আপনি বলতেছেন যে আমার আ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এখান থেকে সার্চ করবেন আপনি। এখান থেকে কিছু কাস্টম অডিয়েন্স আপনি এখান থেকে আ ইয়ে করতে পারবেন। আবার আপনি এইখান থেকে হচ্ছে আরেকটা কাজ করতে পারবেন। সেটা হচ্ছে যে এইখানে আসলে মূলত ২ ধরনের টার্গেটিং হয়। হ্যাঁ? এই যে যেমন এখানে আছে না? একটা আছে কি অ্যাডভান্টেজ, হ্যাঁ? একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আরেকটা হচ্ছে আপনার মন মতো করে। আপনার মন মতো করে যে অ্যাডিশনাল কিছু অডিয়েন্স আপনি টার্গেট করবেন, সেটা হচ্ছে সাজেস্ট এ। সো এইখান থেকে ২ টা ধরনেরই আছে। হ্যাঁ? আপনি এখান থেকে অডিয়েন্সকে ডিটেইল টার্গেটিং এ যেরকম আমরা এর আগে করেছি না? ঐরকম আপনি এইখানেও করে নিতে পারবেন। এখানেও করে নিতে পারবেন। যেমন এইজের বিষয়টা আমি যদি বলি যে ২০ থেকে আমি নিবো হচ্ছে ৪০ পর্যন্ত। দেন এখান থেকে জেন্ডার আমি অল নিবো এবং অডিয়েন্স এখান থেকে একটু ডিটেইল টার্গেটিং করব। মানে কাস্টম অডিয়েন্স করতে পারবেন, ডিটেইল টার্গেটিং করতে পারবেন। তবে ডিটেইল টার্গেটিংটা করাটা, এটা হচ্ছে আ বেশি ভালো। এটা বেশি ভালো এবং এটা বেশি সুবিধা। এক্ষেত্রে আমরা অডিয়েন্সটাকে বেশি ছাকতে পারি। তো ডিটেইল টার্গেটিং এ এসে এইখান থেকে আপনি অডিয়েন্সের ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট এগুলোর উপর বেস করে আপনি এখান থেকে নিবেন। যেমন আমি ডিজিটাল মার্কেটিং, যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আমি টার্গেট করলাম। এরপরে এখান থেকে আমি হচ্ছে আমার এই ফর্মটা মূলত আমি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কে ঘিরে করব। সো আমি যেহেতু ঐরকম ভাবে করব, তো আমি অবশ্যই টার্গেট করব এখান থেকে অডিয়েন্স গুলো আমি আমার ঐরকম টাইপেরই নিয়ে নিব। তাই না? যেমন এখানে কি বললাম? ডিজিটাল মার্কেটিং। এরপর আমি বলতেছি
যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং এর প্রতি ইন্টারেস্ট আছে আমি তাদেরকে নিব। হ্যাঁ, যাদের হচ্ছে ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট আছে তাদেরকে আমি এখান থেকে টার্গেট করে নিব। সো এখান থেকে এটা আমি করে নিলাম, এটা আমি এখান থেকে করলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আমার যেগুলো দরকার সেগুলোকে আমি এইখান থেকে টার্গেট করে নেব। তো আমাদের এই যে অডিয়েন্সের যে টার্গেটিং এর যে বিষয়টা, এই সেকশনটা, যেমন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, লোকেশন, হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই যাবতীয় সবকিছু বিষয়, এগুলো কি বুঝতে পারছি? এবং এই যে আপনি দুই তিনটা, এখানে আরেকটা টেকনিক আমি একটু শিখাই দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে কিছু আহ ইয়ে করবেন, মানে টার্গেট করে নেবেন। এরপর আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে আপনার কিছু সাজেশন লাগবে, যে আপনি আর বুঝতে পারতেছেন না, আপনি নতুন, যে আপনার আসলে আরো এর উপরে আরো কি কি ধরনের অডিয়েন্স আসলে আমার এটার সাথে যায় বা রিলেটেড, সেগুলোর জন্য আপনি এখান থেকে সাজেশনে ক্লিক করলে আপনার এই যে এখান থেকে দেখেন সাজেশনে চলে আসছে। ঠিক আছে, এই যে এখান থেকে চলে আসছে। আর আমাদের যেই ক্যাম্পেইন গুলো আমরা সেট আপ করি, যে কোনো ক্যাম্পেইন যখন আমরা সেট আপ করি, সেই ক্যাম্পেইন গুলো সেট আপ করার সময় আমাদের কিছু কিছু সেকশন সব ক্যাম্পেইনের ক্ষেত্রে সেম থাকে। হ্যাঁ, সব ক্যাম্পেইনের ক্ষেত্রে সেম থাকে, বাট ক্যাম্পেইনের মেন ক্যাটাগরির যে কাজটি সেইখানে গিয়ে কিছু চেঞ্জ, ওইখানে গিয়ে আলাদা হয়ে যায়। বাট এই যে অডিয়েন্সের ডিটেল টার্গেটিং, বাজেট দেওয়া, শিডিউল করা, হ্যাঁ, অ্যাডসেট নেম, ক্যাম্পেইন নেম দেওয়া, অ্যাড নেম দেওয়া, এইগুলো কিন্তু সেম থাকে, এগুলো সেম থাকে। সো এগুলো একটা ভালো করে আপনি বুঝলে বাকিগুলো ইজিলি বুঝতে পারবেন। বুঝে গেছে? বুঝতে পারছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা নেক্সটে যাব। হ্যাঁ, নেক্সটে গিয়ে আমরা এখন হচ্ছে আমাদের অ্যাডটি যেটা, এটা আমরা হচ্ছে সেট আপ করবো। যেমন আমাদের এখান থেকে অ্যাড নেম, অ্যাড নেম আমরা দিয়ে দিব, অ্যাড নেম আমরা দিলাম। হ্যাঁ, অ্যাড নেম এটা চেঞ্জ করতে পারবেন বরাবরের মতোই একই। দেন এখান থেকে আপনার পেজ সিলেক্ট হয়ে গেল। দেন আপনি এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারেন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে আপনি আপনার এইখান থেকে একটা ফর্ম বিল্ড আপ করবেন, একটা ফর্ম বিল্ড আপ করবেন। দেন আপনি উপরে আপনার অ্যাডটি এখান থেকে সেট আপ করবেন। অ্যাডটি সেট আপ করবেন তার আগে ফর্ম বিল্ড আপ করবেন। যেমন এই ক্যাম্পেইনটা আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এই ক্যাম্পেইনে কি আছে, উপরে একটা কন্টেন্ট আছে না, দেন এই যে সাইন আপে ক্লিক করলে কি হচ্ছে, একটা ফর্ম ওপেন হচ্ছে। তো এইরকম আমরাও তৈরি করব এখন, দেখেন। তো তৈরি করার জন্য এই যে এখান থেকে আমাদেরকে দেখেন ক্রিয়েটিভ ফর্ম, একটা ফর্ম তৈরি করতে হবে। সো এখান থেকে আমরা ফর্মে আসে, প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে নাম দিতে হবে। সো এইখানে আমি একটা ফর্মের নেম দিই, যেমন আমি আপনাদের ব্যাচের নাম দিয়ে নামটা দিলাম, ফর্মের নামটা। দেন এখন থেকে এইখানে আমাকে কি করতে হবে, ফর্মের টাইপ। হ্যাঁ, ফর্মের টাইপস আছে, যেমন দেখেন এখান থেকে মোর ভলিউম, এরপর হচ্ছে হায়ার ইন্টার, রিচ, ক্রিয়েটিভ, এখন অনেকগুলো ফর্মের ক্যাটাগরি আছে, এখান থেকে টাইপস আসলে মূলত এইগুলো। তো আপনি যে কোনো একটা একটু চুজ করলেন, চুজ করলে এইখানে আপনার এই যে ফর্মটা, এখানে দেখেন প্রিভিউ হচ্ছে, আর এইখানে ফর্মটা আপনার কাস্টমাইজেশনের অপশনগুলো আছে। যেমন এখানে প্রথমে কি আছে, ফর্ম টাইপ। হ্যাঁ, ইন্ট্রো, যেটা ইন্ট্রো, এখানে আপনি একটা অ্যাড করবেন। প্রথমে এইখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করতে পারবো। যেমন আমি এই ফর্মটা যদি আপনাদের ওপেন করি, দেখেন এই ফর্মটা প্রথমে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। সো এরকম আমরাও একটু যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরাও পারবো। দেখেন আমরা আপলোডে চলে আসবো, এবং এটার যে সাইজটা, এটার সাইজটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেন এখান থেকে আপনি একটা যে কোনো একটা ইমেজকে আমি যদি ওপেন করে নেই, যে কোনো একটা ইমেজকে ধরেন আমরা অ্যাড করতে চাচ্ছি পিছনে। আচ্ছা, এই যে এটা আপনাদের ব্যাচের, এটা আমরা ওপেন করে নিই। দেখেন এটা ওপেন দিলে, এবং এটার যে সাইজ, এই যেখানে বলে দেওয়া আছে এটা কত, 1200 বাই 628 পিক্সেল। এই সাইজটা নিলে এখানে একদম সুন্দরভাবে ফিট হয়ে যাবে। তো এইটা কি করলাম দেখেন, এটা কিন্তু আমি অ্যাড করে ফেললাম। এখন দেখেন আমার ফর্মের লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনার পেজের নামটা শো করতেছে, এটা হলো ইন্ট্রো। এখন এইখানে দেখেন একটা হেডিং, দেখেন
এখান থেকে আমাকে একটা হেডিং দিতে হবে। এই যে এখানে যেমন হেডিং টেক্সট আছে, তো আমি এইখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি পেজ আপনাদের নাম দিয়ে দিলাম, মানে আমি যেইটাই দিতে চাইবো সেটাই এখানে শো করবে। দেখেন 442, যেমন এইখানে এই ফর্মটাতে একটা তার নাম হেডিং দিয়েছে। তো এরকম আপনারাও আপনাদের ক্লায়েন্টের সাথে ডিসকাস করে যেটা আসলে দিলে ভালো হবে, আপনার কন্টেন্টের সাথে যেটা যাবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে একটা টেক্সট আমরা ইনক্লুড করতে পারবো, যেমনটা এই যে এখানে দেখেন করা আছে, দেখছেন এখানে করা আছে না, এই যে এখানে দেখেন করা আছে। তো এরকম একটা টেক্সট আমরাও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। যেমন এই টেক্সটটাকে ধরেন আমি এখান থেকে কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম, উপরের হেডিংটা বাদ দিয়ে দিলাম। দেখেন এই টেক্সটটাও আমাদের এখানে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা এখন, এটা গেল তো হচ্ছে আমাদের ইন্ট্রো সেকশন। এরপরে আমরা আরো এখানে কাজ করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ফর্মের টাইপস, যে আসলে কি টাইপস এর ফর্ম নিচ্ছি, দেন এখান থেকে আমরা কোশ্চেন্স গুলো অ্যাড করতে পারবো। দেখেন এখান থেকে কোশ্চেন্স অ্যাড করতে পারবো, যেমনটা আমরা এই ফর্মের মধ্যে দেখেছিলাম। এই ফর্মের মধ্যে আমরা দেখেছিলাম এই যে কোশ্চেন্স বা এগুলো আমাদের অ্যাড হয়েছিল। সো এরকম আমরাও অ্যাড করতে পারবো। অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই যে কোশ্চেন্স গুলো পাবো। দেখেন যেমন এখানে আপনি আসলে কোন ইনফরমেশন নিতে চাচ্ছেন। দেখেন এখন আমি ইমেল অ্যাড্রেসটা নিব, ফুল নেম নিব, এবং এইগুলো আমরা উপর নিচেও করতে পারবো, যে ফুল নেমটা আগে তারপরে ইমেল দিবে, এরপর আর কি নিবেন। এরপর নেওয়ার জন্য আপনি এখান থেকে ইয়ে দিবেন। হ্যাঁ, যেমন কন্ট্যাক্ট ফিল্ডে ধরেন ফোন নাম্বার নিবেন, দেখেন ফোন নাম্বার আসলো। এরপরে ধরেন আপনি কি নিবেন, এরপরে কন্ট্যাক্ট ফিল্ডের আপনি সিটিটা জানতে চাচ্ছেন বা স্টেট অ্যাড্রেস, ওনার অ্যাড্রেসটা কি, আসলে অ্যাড্রেসটা আপনি নেবেন। তো এইভাবে আপনার যতগুলো ইনফরমেশন দরকার, যেমন ওয়ার্ক ইনফরমেশন সেটা হইতে পারে, হ্যাঁ ন্যাশনাল আইডি নাম্বার হইতে পারে, তার ডেমোগ্রাফিক নিয়ে কোশ্চিন আপনি করতে পারেন, যে ডেট অফ বার্থ বা জেন্ডার, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি এগুলো প্রোভাইড করেন। তারপর ইউজার ইনফরমেশন, হ্যাঁ, আরো যদি আপনি চান যে ফুল নেম, যেমন আমরা ফুল নেম নিয়ে নিচ্ছি, সো ফার্স্ট নেম লাস্ট নেমের দরকার নাই, ফুল নেম নিয়ে দিচ্ছি। এই ফিল আপটা করার জন্য, এই ফিল্ডটা ফিল আপ করার জন্য তাকে ফুল নেমটা দিতে হবে। এইভাবে আমরা আমাদের ফর্মের জন্য এই যে কোশ্চেন্স গুলো, এগুলো কি করতে পারতেছি, এখানে নিয়ে নিতে পারতেছি। দেখেন এখানে ফর্মের 4টা সেকশন তৈরি হবে। একটা প্রথমে ইন্ট্রো আসবে, এরপরে এখানে কন্টাক্ট ইনফো চাইবে, দেন এখান থেকে হচ্ছে প্রাইভেসি পলিসি থাকবে, আর লাস্টের দিকে সাবমিটের একটা অপশন থাকবে। তাহলে এই যে কোশ্চেন্স গুলো অ্যাড করার সিস্টেমটা বুঝতে পারছি। এখন এইখানে আপনি চাইলে আরো এই যে এখানে একটা একটা মেসেজ বা একটা ডেসক্রিপশন আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। যেমন যেই মেসেজটা, যেমন আমি তখন যে মেসেজটা কপি করেছি সেই মেসেজটা এখানে দিয়ে দিলাম। দেখেন এই মেসেজটা এখানে চলে আসলো। মেসেজটা আপনারা এখানে দিতে পারবেন। এরপরে উপরের দিকে দেখেন কোশ্চিন অ্যাড করতে চাইলে আপনি এই যে এখান থেকেও কোশ্চিন অ্যাড করতে পারবেন। যেমন মাল্টিপল কোশ্চিন, শর্ট অ্যান্সার, হ্যাঁ যেমন শর্ট অ্যান্সার এই ধরেন দিয়ে দিলাম। এখানে কি কোশ্চেন করবেন, সাপোজ ধরেন আমি দিলাম, ধরেন এখানে আমি দিলাম হাউ আর ইউ, এই কোশ্চেনটা দিয়ে দিলাম। সো এই কোশ্চেন গুলো কি করবে, এই যে এখানে দেখেন ফর্মে এখানে আরো একটা সেকশন, প্রথম সেকশনে এটা শো করবে। হ্যাঁ, এই যে এই সেকশনে যেরকম আমাদের হয়েছিল, এই যে এখানে প্রথমে এইগুলো শো করছে, দেন তারপরে ইনফরমেশন গুলো শো করছে। এখন আপনি যদি এরকম ভাবে চান আপনি করতে পারবেন। আর যদি মনে করেন না এইগুলো আসলে দরকার নাই, এটা আমি রিমুভ করে দিব, কোশ্চেন এখানে দরকার নাই, আমার আসলে মেইনলি ইনফরমেশন গুলো দরকার, সেই ইনফরমেশন গুলো ফিল আপ করুক। তো এইভাবে এটা আমরা করে ফেলতে পারবো। বুঝতে পারছি যে ফর্মটা, এই সেটআপটা কিভাবে করব, কোশ্চেন গুলো বা উনাদের ফর্মের মতো। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের ফর্মের মধ্যে প্রাইভেসি পলিসি অ্যাড করতে হবে। হ্যাঁ, আমরা যেই ফর্মটা তৈরি করতেছি এখানে একটা লিংক আমাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে, এবং এই লিংকটা হচ্ছে প্রাইভেসি পলিসির লিংক, এবং এইটা আমাদের ক্লায়েন্টই আমাদেরকে প্রোভাইড করবে। আমাদের ক্লায়েন্টই তার পেজ থেকে প্রাইভেসি পলিসির যে লিংকটি, মানে তার প্রতিষ্ঠানের, এটা মূলত প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি একটা ইয়ে থাকে, সো এটা সে আমাদেরকে প্রোভাইড করবে। যেমন আমি এখান থেকে আহ, এইটার জন্য আমি একটা কপি করে নিচ্ছি।
দেখেন এই যেখানে লিংক অ্যাড করে দিলাম। এখন আপনি যদি এডিশনাল কোনো টেক্সট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এইখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এটা গেল। এরপরে এখান থেকে আমরা লাস্টের দিকে একটা মেসেজ অ্যাড করে দিতে পারি যে থ্যাঙ্কস। হ্যাঁ, আমরা ওই যে হয় না যে সাবমিট করার পর একটা মেসেজ চলে আসে, থ্যাংক ইউ ফর সাবমিটিং। হ্যাঁ, এরপরে পরবর্তী আপডেটের জন্য আপনাকে জানানো হবে, বা এই জাতীয় কোনো মেসেজ, থ্যাংক ইউ মেসেজ যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে মেসেজটা অ্যাড করতে পারেন। এখানে বাই ডিফল্ট তারা ফর্মে একটা দিয়ে রাখছে। তো আমি চাইলে এইরকম ভাবে এই মেসেজটাকে চেঞ্জ করে আমি আমার মতো করে মেসেজটা দিতে পারি, ইন করতে পারি। দেন আপনি কি করবেন, আপনার এই যে ফর্মটা ক্রিয়েট করবেন। ফর্মটা আপনি এখান থেকে ক্রিয়েট করে দিবেন। আচ্ছা, ওকে, এইখানে আমার হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে ভুলে গেছি। সো ওয়েবসাইটের ইউআরএলটাও এখানে আমি দিয়ে দিই। আর কোনো কিছু বাদ পড়লে ওরা হচ্ছে আমাদেরকে বলে দিবে। দেখেন, আপনি যখন ফর্মটা ক্রিয়েট করবেন, যে ফর্মটা চলে আসছে, এখন আমাকে কি করতে হবে, এখন এই যে ফর্মটা চলে আসছে দেখেন, ফ্রম অন ফেসবুক, এই যে দেখেন সাইন আপে ক্লিক করলে তাদের সামনে ফর্মটা ওপেন হবে। এখন কথা হচ্ছে ফর্ম তো ফিল আপ করলাম, এখন আমাদের অ্যাডটা এখান থেকে একটা ক্রিয়েট করতে হবে, যেটা ক্রিয়েট করলে এই অ্যাডটার মতো লাগবে, মানে ডিরেক্ট এই যে এখানে তারা একটা মেসেজ দিয়ে একটা টেমপ্লেট দিয়েছে না, তো এইটা দেখেন এইখান থেকে শো করতেছে। বাট এইটা দেওয়ার ফলে কি হয়েছে, এটা সৌন্দর্য বাড়ছে, এবং এই সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম ভাবে এটা টেক্সট আমরা ইউজ করব। যেমন ধরেন যে আমি এই টেক্সটটাকে নিলাম, এটা একটা কন্টেন্ট তৈরি করতেছি আমরা। এই যে এখান থেকে প্রথমে দিব প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। এরপরে একটা হেডিং অবশ্যই আমরা ইউজ করব এখানে, আর এখানে আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং ফর্ম, দিয়ে দিলাম। দেখেন ডিজিটাল মার্কেটিং ফর্ম। এরপরে এখানে একটা ইমেজ দিলে এইটা একদম পারফেক্ট হবে। ইমেজ অ্যাড করার জন্য এই যে অ্যাড মিডিয়াতে চলে আসবেন, অ্যাড ইমেজ। দেন এইখানে আপনার যদি প্রিভিয়াসলি আপলোড করা থাকে সেক্ষেত্রে এটা শো করবে, প্রিভিয়াস আপলোডকৃত ইমেজগুলো শো করবে। আর যদি নতুন করে আপলোড করতে চান সেক্ষেত্রে এই যে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করলে সেটা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপলোড করা একটা ইমেজ ধরেন আমি একটা সিলেক্ট করে দিই, এটাকেই সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে নেক্সটে চলে আসলে ইমেজটা প্রথমে ক্রপ হবে সেকশন ওয়াইজ, বিভিন্ন সেকশনে আসলে বিভিন্ন সাইজ, সেই অনুপাতে এটা ক্রপ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা লাস্টে অপটিমাইজ, হ্যাঁ, এরপরে নেক্সটে আসলে অপটিমাইজ হবে। দেন অপটিমাইজ ইমেজটা হয়ে যাবে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে, এটা মানে ম্যাচ করে সাইজগুলো অটোমেটিকলি এখান থেকে ফেসবুক থেকেই জেনারেট করে দিবে। দেন এইখান থেকে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখেন আমার এই যে এই অ্যাডটি এখানে দেখেন সেট আপ হয়ে গেছে। অ্যাডটি কি হয়েছে দেখেন তো, সেট আপ হয়ে গেছে, এবং এইখানে দেখেন অ্যাডটার প্রিভিউ হচ্ছে এই পাশে, দেখতে পাচ্ছি অ্যাডের প্রিভিউ। দেখেন এটা প্ল্যাটফর্ম বেস, এটা কোন জায়গাতে কেমন দেখাবে সেটা শো করতেছে। এবং এই যে দেখেন উপরে টেমপ্লেট, সরি উপরে কন্টেন্ট, নিচে টেমপ্লেট, এরপরে এই যে ফর্ম। এই যেখানে সাইন আপে ক্লিক করলে এই সেম ভাবে এই অ্যাডটা যেভাবে শো করতেছে আমাদের সামনে, আমরা যে অ্যাডটা এখন সেট আপ করলাম এই অ্যাডটাও সেম ভাবে শো করবে। বুঝতে পারছি? দেন যখন এটা আমরা এখন আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে আমাদের জাস্ট এখান থেকে কি করতে হবে, এটা হচ্ছে ফর্ম, হ্যাঁ, এটা ফর্মের শো করতেছে। দেন এখান থেকে আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। এরপরে সবার সামনে এটা শো করবে, যারা যারা এটা হচ্ছে ফিল আপ করবে, দেন এটা রিপোর্টে গিয়ে আমরা দেখতে পারবো। এই ফর্মটাকে আমরা নরমালি, এটা হচ্ছে আমরা গুগল ফর্ম যারা ক্রিয়েট করেছি তারা এটা আমরা ইজিলি বুঝতে পারবো যে গুগল ফর্ম যখন আমরা একটা ক্রিয়েট করি, যখন সেটা সাবমিট করে সবাই, সাবমিট করা ইনফরমেশন গুলো একটা এক্সেল শিট আকারে আমরা ডাউনলোড করে নিতে পারি বা ক্রিয়েট করে নিতে পারি। ওইখানে সবগুলো ইনফরমেশন একসঙ্গে পাওয়া যায়। তো এইটাও এরকম পাওয়া যায় আর কি। তো ওইটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো মেইনলি হচ্ছে এই যে অ্যাডটা সেট আপ করা যায়, বসে কিভাবে আমরা সেট আপ করলাম, ফর্মটা ক্রিয়েট করলাম কিভাবে, অ্যাডটা ক্রিয়েট করলাম কিভাবে, সবাই কি বুঝতে পারছি? সবাই
এই অ্যাডটা কিন্তু খুব চলে। হ্যাঁ, এই অ্যাডটা খুব চলে। এই লিডের অ্যাডটা আসলে যারা বিজনেস করে, বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করে, এরপরে হচ্ছে ধরেন যে বিভিন্ন কোর্স বা কোনো কিছু রানিং করবে, তো তাদের জন্য এটা আসলে অনেক লাগে, এবং এই কাজটা আসলে অনেক পাওয়া যায় লিড অ্যাডের ক্যাম্পেইনের কাজটা। এরকম ফেসবুকের অনেকগুলো ক্যাম্পেইন আছে, যেমন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখাইছি আপনাদেরকে, লিড অ্যাড ক্যাম্পেইন দেখাইছি, ফেসবুক বুস্টিং দেখাইছি, কন্টেন্ট বুস্টিং দেখাইছি, এরপর আরো অনেকগুলো দেখাবো। তো সবগুলো আসলে অনেক চাহিদা এগুলো, এবং এগুলো আসলে লাগে। তাহলে আজকের আমরা যে লিড অ্যাড ক্যাম্পেইনটা দেখলাম, এটা ওভারঅল সবাই এ টু জেড বুঝতে পারছি যে কিভাবে আমরা করলাম। এখানে মেইন হচ্ছে আমাদের ফর্ম সেট আপ করা, মানে ফর্মটা তৈরি করা, এবং ফর্মটা তৈরি করার সময় প্রসেস গুলো তো দেখলেন, একদম ইজি। আসলে আপনি কি কি ইনফরমেশন নেবেন সেগুলো জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন যে আমার এই ইনফরমেশন গুলো অডিয়েন্সের লাগবে, এবং আপনি যে ইনফরমেশন গুলো চাইবেন সে ওই ইনফরমেশন গুলো না দেওয়া পর্যন্ত নেক্সটে যাইতে পারবে না। যেমন আমরা এইখানে দেখেন, এখানে লাইভ এক্সাম্পল দেখেন আপনারা, এই যে ফর্ম গুলো আপনি যদি ফিল আপ না করেন, দেখেন আপনি নেক্সটে যাইতে চান, আপনাকে নেক্সটে যাইতে দিবেন, দেখছেন ইউ মাস্ট কমপ্লিট ইজ ফিল টু কন্টিনিউ, আপনাকে সবগুলো ফিল কমপ্লিট করতে হবে, দেন আপনি কন্টিনিউ করতে পারবেন। ধরেন আপনি দুইটা ইনফরমেশন দিলেন, কন্টাক্ট নাম্বারটা দিলেন না, আপনি নেক্সটে যাইতেই পারবেন না। এরকম আপনি আপনার অ্যাডের ওই ফর্মে যা যা চাইবেন ওইগুলো না দেওয়া পর্যন্ত সেই অডিয়েন্স চাইতে পারবে না নেক্সটে। বুঝছি সবাই? ওকে, এখন আজকের ক্লাস নিয়ে আপনাদের যাদের কোশ্চেন্স আছে আপনারা হ্যান্ড রাইজ করবেন। নেক্সট ক্লাসে আমরা আরো একটা অ্যাড ক্যাম্পেইন দেখবো, এবং ওই অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করার সময় আমি আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাই দিব। আর ক্লাসে আপনার কোশ্চেন গুলো যেই দিন যেই ক্লাস হবে ওই রিলেটেড করবেন, ঠিক আছে? ওই রিলেটেড করবেন, আর যাকে কল করব উনি শুধুমাত্র মাইক্রোফোন আনমিউট করবেন। মুকুল। মুকুল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার ওই যে আজকে আমার একটু মিটিং ছিল, আমি ক্লাসটাতে পুরোটাই জয়েন করতে পারি নাই। আমি আধা ঘন্টা লেট করে ঢুকছি। বাট ভিডিওটা যদি আমার ইউটিউবে দিতেন আমি পুরা ক্লিয়ারলি ভাবে বুঝতে ভিডিও পারতাম। তো সবগুলোই দিব ভাইয়া, আপনারা জয়েন করেন না করেন সবগুলো ক্লাসের ভিডিও আমাকে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। নিলয় চৌধুরী। নিলয়। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি একটু লেটে ঢুকছিলাম আর কি, পরে ইউটিউবে দেখে দেখতে হবে আর কি। হ্যাঁ, এটার জন্য হ্যান্ড রাইজ করার দরকার নাই, আমি আসলে কোশ্চেন জানতে চেয়েছি। না, রফিক। এমনি ঠিক আছে, আমি দেখছি। ওকে। রফিক। আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, প্রশ্ন হচ্ছে ক্লায়েন্ট কি আমাদেরকে এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন এটাকে শুরুতেই বলা থাকবে যে আমি একটা লিড ক্যাম্পেইন করতে চাই বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে চাই, নাকি হ্যাঁ, সে? জি। আচ্ছা, এইখানে বলি আমি, যারা একটু ভালো জানে তারা আসলে ডিরেক্ট এসে আপনাকে বলবে। আর নর্মালি লিড বলতে আসলে ইমেল কালেক্ট করা, ফোন নাম্বার কালেক্ট করা বা ইনফরমেশন গুলো কালেক্ট করা, এটাকেই বোঝায়, এটা তারা অবশ্য জানে। ঠিক আছে, এখন নর্মালি এমন হয় যে কিছু কিছু ক্লায়েন্ট সবগুলো ক্যাম্পেইনের নাম জানে, তো নাম জানলে কি হয়, সে আপনাকে ডিরেক্ট এসেই বলবে যে আমার ওই ক্যাম্পেইন দরকার। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে এসে দেখাবে যে ভাইয়া এই যে আমার এই জিনিসটা দরকার, বা আমার এই জিনিসটা দরকার, এইভাবে দেখাবে। যেমন এটা আমি এটা আপনাদেরকে দেখালাম, এরকম ভাবে শো করাবে। আমাদেরকে দেখেও বুঝতে হবে। তো এটা দেখে তো বুঝতে পারতে হবে, এই জন্য তো আমি ক্যাম্পেইন ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা এই জি ক্যাম্পেইন। তো এইভাবে জি। দেখায় সে বলবে যে আমার এই টাইপের ক্যাম্পেইন দরকার, তখন আপনাকে বুঝে যাইতে হবে যে সে আমার কাছ থেকে কি চাচ্ছে। সে আমার কাছ থেকে লিডার ক্যাম্পেইন চাচ্ছে, ওকে ফাইন, আমি আপনাকে করে দিব। থ্যাংক ইউ। ওকে,
এরপর হচ্ছে তাহেরুল ইসলাম। আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। আপনার কথা ক্লিয়ার না। মাহবুবুর রহমান, আপনার ক্লিয়ার না। আপনি তো এরকম হলে কথাই বলতে পারবেন না। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলে আমার এই প্রশ্নটা ক্লাস বেসড না, আজকের না, মানে গত বেসের, মানে বলি আর কি। হ্যাঁ ভাইয়া, আমরা হ্যালো, ক্লাস বেস নেই। হ্যাঁ, আমি শুনতেছি মানে তো। এই এড সম্পর্কিতই আর কি। আমরা যে একটা দেখি, মানে স্পন্সার্ড লেখা থাকে, ওইটার পাশাপাশি আরেকটা আসে যে সাজেস্টেড ফর ইউ। এইটাও কি কোনো এড নাকি? সাজেস্ট ফর ইউ এটা অ্যাড না। এটা কি তাহলে? এটা কি কোনো এটা এর ভিতরে পড়ে? এইটা তো হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে। এটা আপনার বিহেভিয়ারের উপর বেস করে ফেসবুক কিছু মার্কেটিং করে। ও আচ্ছা, এইটুকু জানার জন্য আর কি। হ্যালো, এরপর হচ্ছে মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। মনিরুল ইসলাম, মনিরুল, হাসিবুল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আজকের টপিক রিলেটেড না, জাস্ট আমি জানতে চাচ্ছি যে আমাদের এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন গুলো দেখানোর পরে আমাদের কি গুগল অ্যাড রিলেটেড কাজ দেখানো হবে কিনা? আমাদের আপনাদের কোর্স যদি আউটলাইনে থাকতো তাহলে অবশ্যই পাইতেন। আউটলাইনে গুগল অ্যাড নাই, সো এই জন্য আপনারা পাচ্ছেন না। এই জন্য ফেসবুক অ্যাডে ফোকাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে আউটলাইনটা দেওয়ার কথা ছিল যে আমাদের পেজ মানে গ্রুপে, কিন্তু দেওয়া হয় না আচ্ছা, কোর্স এটা আউটলাইনটা। আসলে আমি প্রায়ই বলি। তারপর দেখি আমি আবার আজকে বলে দিব। আজকে তো আর হবে না, হয়তো কালকে বলতে হবে। কালকে অফিস টাইমে আমি আবার বলে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এখানে দুইজন ব্যক্তির হ্যান্ড রাইজ আছে, একটা হচ্ছে রফিক আর হচ্ছে মনিরুল হাসান। আপনাদেরকে অনেকবার কল করেছি, আপনারা কি আছেন? হ্যালো, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ান বাই ওয়ান বলেন। ভাই, আমি রফিক বলছিলাম। ভাই, আমি অনেকদিন যাবত আপনার সাথে কথা বলবো, কিন্তু কোনো ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি। জি ভাই, ভাই আমি আপনাদের ওই যে মানে ইউটিউবে যে লিঙ্কটা আমার কাছে নাই, ওই জন্য ইউটিউবে আমি কোনো রকমের ঢুকতে পারতেছি না, যার জন্য ক্লাস ভিডিও গুলো আমি দেখতে পারতেছি না, কোনো কিছু আমি রেডিও করতে পারতেছি না। দয়া করে যদি একটা লিঙ্ক যদি আপনারা ইয়েতে পাঠাইতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। আপনি গ্রুপে গেলে সব পেয়ে যাবেন। গ্রুপে আমি কি ফেসবুক পেজের গ্রুপে যুক্ত? আপনি আপনাদের যে গ্রুপ, আপনাদের জি একটা গ্রুপ আছে। আপনারা জি কত নাম্বার? 442 না? এই যে 442, আপনাদের একটা গ্রুপ আছে 442-এর। এই যে সেই জি গ্রুপ। জি এই গ্রুপে গেলে আপনারা হচ্ছে সবগুলো ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। যেমন ক্লাসের ভিডিওগুলো আবার ডাউনলোড কিভাবে করবেন, এই যে এখানে ডাউনলোড করার যে জি সিস্টেম, সেটাও দেওয়া আছে। এবং এই যে একটা ভিডিও জি স্যার। দিয়েছি এবং সফটওয়্যারে লিংক দিয়েছি। এরপরে আপনাদের এই যে এটা হচ্ছে ক্লাসের নোটিশ, দেন এটা হোমওয়ার্কের নোটিশ। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে সাপোর্টের জি নোটিশ, দেন হচ্ছে আরো আছে। নিচের দিকে গেলে দেখা যাবে, বা উপরের দিকে এটা পোস্ট জি কিছু স্যার। ফিচার্ড করা আছে। তো ফিচার্ড পোস্টে গেলে আসলে বেশি জি ভালো হয়। ইম্পর্টেন্ট লিঙ্ক গুলো ফিচার্ড করা থাকে। যেমন এই যে এখানে হচ্ছে ক্লাসের আপনার ভিডিও, যেগুলো ভিডিওগুলো জি এখানে স্যার। পাবেন। ভিডিওগুলো এখানে জি আছে। স্যার, স্যার স্যার স্যার। জি আহ, জি স্যার। এই যে স্যার এটা এখন একটা আমি ফিচার্ড করা স্ক্রিনশট। আছে, এখানে স্যার। আছে। এই যে এখানে 2 জি স্যার। নম্বর প্লেলিস্ট আছে,
2টা প্লেলিস্ট আছে, ঠিক আছে? স্যার 2টা হচ্ছে এখানে 2 জি স্যার জায়গাতেই জি আছে। স্যার জি স্যার ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমি এখন আপনাদের স্ক্রিনশট একটা নিয়ে রাখছি গ্রুপের, আমি এটা দেখে আমি গ্রুপে ঢুকতে পারবো এইগুলোতে স্যার। থ্যাংক ইউ এইগুলোতে স্যার। যাবেন, এগুলোতে গিয়ে আপনারা এইখান থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। আর যেটাতে সমস্যা হবে অফিসে একটু ফোন দিবেন, যেটা আমি বুঝবেন না অফিসে এক ফোন দিবেন। অফিসে ফোন দিলে অফিসে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাই দিবে, ঠিক আছে? এগুলো জি বুঝাই ঠিক দেওয়ার আছে জন্য বা ইয়ে করার জন্য লোক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। এরপর আরেকজন কে বলতেছিলেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি মনিরুল হ্যাঁ হাসান। হ্যাঁ, বলেন। ভাই, আমার আমার কোশ্চেন একটা বেসিক কোশ্চেন, যেটা হলো এই যে এক এক রকম অনেক ধরনের যে ক্যাম্পিং আমরা করছি বা শিখতেছি, কারণ এক 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 ক্যাম্পিং এ এক এক রকমের ইনফরমেশন প্রয়োজন। এখন এটা সবগুলো ইনফরমেশন তো আমাদের মনে রাখা কষ্টসাধ্য। এখন এই ইনফরমেশন গুলো কি সব ক্লায়েন্ট দিবে নাকি? সব ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনাকে ডিসকাস করে নিতে হবে। আর কষ্টসাধ্য বলে তো কিছু নাই। আপনি হচ্ছে রেগুলার কাজ করবেন, আপনার এগুলো আয়ত্তে চলে আসবে, ঠিক জি আছে? ভাই। আর অনেকের আপনারা হচ্ছে ক্লাসের ভিডিও পান না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এখানে কি লিঙ্ক গুলো আছে না, এখানে একটা লিঙ্ক, এনে একটা লিঙ্ক, এই যে লিঙ্ক গুলোর ভিতরে গেলেই তো জিনিসগুলো পাবেন। এনে গেলেই সবগুলো পাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনাদের এটা আজকে এই পর্যন্তই। আপনারা হচ্ছে যেটা দেখাইছি এটা সবাই প্র্যাকটিস করবেন, করার পর এটা স্ক্রিনশট আপনারা সাবমিট করবেন, ঠিক আছে?